জয় জগন্নাথ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুরীর জগন্নাথ দেবের মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে প্রধান 4টি তীর্থস্থান আছে। সেগুলি হল বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। সেই 4 ধামের মধ্যে একটি হল পুরী জগন্নাথ মন্দির। আমরা পুরী জগন্নাথ মন্দিরে প্রায় পৌঁছে গেছি। আর কিছুটা গেলেই জগন্নাথ দেবের মন্দির চত্বরে পৌঁছে যাব আমরা। জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে মাত্র 1.7 কিলোমিটার দূরে অবস্থিত। টোটোতে চড়ে গেলে পুরীর স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে মাত্র 7 মিনিট সময় লাগে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছতে। হিন্দু ধর্মে প্রভু জগন্নাথ দেব হলেন বিষ্ণুর একটি রূপ, আর সেই জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরটি ভারতের উচ্চতম মন্দিরগুলির মধ্যে একটি এবং এর উচ্চতা 214 ফুট। এই মন্দিরের নথি অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের প্রধান মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই মন্দিরের নির্মাতা এবং প্রতিষ্ঠাতা ছিলেন অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন। বর্তমান মন্দিরটি খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে নির্মিত হয়েছিল। অর্থাৎ মন্দিরটি প্রায় 1200 বছরের প্রাচীন। বৈষ্ণবদের 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি হল এই জগন্নাথ দেবের মন্দির। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বেশ কয়েকটা অজানা তথ্য আছে। পুরীর জগন্নাথ মন্দিরকে ছায়াহীন বলা হয়, তার কারণ মন্দিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সূর্যালোককে এড়িয়ে যেতে পারে এবং এর ছায়া সব সময় মন্দিরের উপরেই থাকে। পাখি এবং বিমানগুলি মন্দিরের উপর দিয়ে সরাসরি উড়ে যায় না, কিন্তু এর কারণ এখনো জানা যায়নি। মন্দিরের ভেতর কম্পাস নিয়ে গেলে তার নিডল বা ছুঁচ অনিয়মিতভাবে আচরণ করে, কিন্তু এই চৌম্বকীয় ব্যাঘাতের কারণ আজও জানা যায়নি। মন্দিরের চূড়ার ওপর একটি পতাকা উড়ছে। মনে করা হয় সেই পতাকাটি সবসময় বাতাসের গতির বিপরীত দিকে উড়ছে। মন্দিরের উপর একটি বিশাল ধাতব কাঠামো দেখতে পাওয়া যায়। সেটি হল প্রাচীন প্রযুক্তিগত দক্ষতার একটি স্মারক। অর্থাৎ এটা স্পষ্টই বোঝা যায় যে আজ থেকে প্রায় 1200 বছর আগে প্রযুক্তিগত বিদ্যা দক্ষতা কত নিপুণ ছিল। মন্দিরের চূড়ার উপর একটি ভাগ্য চক্র আছে, যেটিকে বলা হয় নীল চক্র। বিষ্ণুর এই চক্রটি প্রায় 12 ফুট উঁচু এবং যার ওজন প্রায় 2.2 টন। এই চক্রটি অষ্টধাতু দ্বারা নির্মিত। মন্দিরের রান্নাঘরটি পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর, যেখানে আছে 32টি ঘর এবং 250টি মাটির উনুন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ রান্না করেন 1000-এরও বেশি পুরোহিত। 7টি মাটির পাত্রে এই মহাপ্রসাদ তৈরি করা হয়। কাঠের আগুনের ওপর 7টি মাটির পাত্র পর পর সাজানো থাকে। যে পাত্রটি সব থেকে উপরে থাকে সেই পাত্রে আগে রান্না হয়, তারপর তার নিচের পাত্রগুলি একের পর এক রান্না সম্পূর্ণ হয়। এই মহাপ্রসাদ কখনো নষ্ট হয় না। হাজার হাজার ভক্ত এসে এই মহাপ্রসাদ গ্রহণ করেন এবং কেউই অভুক্ত থাকেন না। জগন্নাথ মন্দিরে কাঠের মূর্তিগুলি প্রতি 12 বা 19 বছর পর পর পরিবর্তন করা হয়।
যে অনুষ্ঠানটিকে বলা হয় নবকলেবর। মন্দিরের সিংহদ্বার প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলেই ভেতরে আর সমুদ্রের কোনো রকম আওয়াজ শোনা যায় না। আবার মন্দিরের বাইরে বেরোলেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পুনরায় শোনা যায়। জগন্নাথ মন্দিরে প্রতিদিন প্রায় 2000 থেকে 2 লক্ষ দর্শনার্থী উপস্থিত হন। প্রতি 14 বছরে বা 18 বছরে দেবতাদের কাঠের মূর্তিগুলি সমাধিস্থ করা হয় একের ওপর আরেকটি স্থাপন করে, এবং অবশ্যই নতুন কাঠের মূর্তি প্রতিস্থাপন করে। এই দেবমূর্তিগুলি নিম কাঠ দিয়ে নির্মিত হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরটি ভারতের 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। আগেই বলেছি, মন্দিরের চূড়ায় যে চক্রটি আছে সেটি অষ্টধাতুর তৈরি এবং তার ওজন প্রায় 2.2 টন। এখন প্রশ্ন হলো, এত বড় এবং এত ভারী একটি চক্রকে কিভাবে মন্দিরের চূড়ায় অত উঁচুতে স্থাপন করা হয়েছিল? জগন্নাথ দেবের ধ্বজা পরিবর্তন প্রতিদিনের আচার, যে কাজে পুরোহিতরা নিযুক্ত হন এবং তাঁরা মন্দিরের গা বেয়ে একেবারে চূড়ায় উঠে যান। সবশেষে আমি আপনাদের সবাইকে এই পরামর্শ বা অনুরোধ করতে চাই যে জীবনে অন্তত একবার পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে আসুন এবং জগন্নাথ দেবের দর্শন করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।